ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপে সর্বাত্মক সমর্থন, শাহকে ফোনে রাহুল। ভিক্ষা পাত্র হাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির সুকান্ত, গ্রেফতার করে লালবাজারে পাঠালো পুলিশ। পহেলগাঁও জঙ্গি হামলায় মমতার নিন্দা, বিজেপির অপপ্রচারকে কাঠগোড়ায় তুললেন অভিষেক। শিক্ষকদের সম্মানহানি হলেও সেটা ফেরাতে পারবেন মুখ্যমন্ত্রী। চাকরি হারাদের বড় পরামর্শ দিলীপের। চক্রান্ত ফাঁসের হুঁশিয়ারি, মমতা মুর্শিদাবাদ যাবেন মেয়ের গোড়ায়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুনিদের বিরুদ্ধে সরকারের যে কোনো পদক্ষেপে সর্বাত্মক সমর্থন রয়েছে বলে জানিয়ে দিলেন রাহুল গান্ধী। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পহেলগাঁওয়ের জঙ্গি হানা নিয়ে কথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা। তখনই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে যারা খুন করেছে তাদের যেন কোনো রেয়াত না করা হয়। সরকার যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপেই সমর্থন থাকবে। পহেলগাঁওয়ের বৈশালনে মঙ্গলবারের জঙ্গি হানায় ক্ষোভে ফুসছে গোটা দেশ। নিরীহ পর্যটকদের রক্তে যারা ভূস্বর্গের মাটি লাল করেছে তাদের চরম শাস্তি দেওয়ার দাবি উঠেছে জোরালোভাবে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সমাজের বিশিষ্ট পেশার বিশিষ্টজনরা কাশ্মীরের মাটি থেকে জঙ্গিদের শিকড় উপড়ে ফেলার জন্য চরম পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন তারা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে পহেলগাঁওয়ে জঙ্গি হানার নিন্দা করে লিখেছেন, যে কাপুরুষিত হামলা চালানো হয়েছে তার নিন্দার ভাষা নেই। জঙ্গি হানা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক কারার সঙ্গে কথা বলেছে। পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জেনেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছে। তারা অবশ্যই বিচার পাবেন। তাদের পাশে এবং কেন্দ্রের পাশে রয়েছে। যে কোনো পদক্ষেপকে সর্বাত্মক সমর্থন জানাবো। রাহুল গান্ধীর পাশাপাশি পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেও। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে খুন করা জঙ্গিদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে সরকারের পাশে থাকবে কংগ্রেস। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে হাজরা মোড়ে আচমকা ভিক্ষা পাত্র হাতে হাজির হন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা ও কর্মী। পথ চলতি সাধারণ মানুষের কাছ থেকে মুর্শিদাবাদের ঘর ছাড়া মানুষের জন্য ত্রাণ সংগ্রহে এই অভিনব কর্মসূচির আয়োজন করে বিজেপি। তবে অনুমতি ছাড়া এই কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় হাজরায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বিকেল 4:30টার সময় সংবাদ মাধ্যমকে জানানো হয় যে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত হাজরা মোড়ে একটি কর্মসূচিতে যোগ দেবেন। কিছুক্ষণ পরেই হাজির হন সুকান্ত। সঙ্গে ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপাঞ্জন গুহ, তমঘ্ন ঘোষ এবং অনুপম ভট্টাচার্য। তাদের হাতে ছিল ছোট বাক্স, যাতে লেখা ছিল ঘর ছাড়াদের জন্য ভিক্ষা পাত্র। এটি ছিল মূলত মুর্শিদাবাদের ঘর ছাড়া মানুষের জন্য আর্থিক সহায়তা সংগ্রহের কর্মসূচি। বিজেপি নেতাদের দাবি, শান্তিপূর্ণ ত্রাণ সংগ্রহ অভিযানে পুলিশ অযৌক্তিকভাবে বাধা দেয়। পুলিশ জানায়, এই কর্মসূচির জন্য কোনো রকম প্রশাসনিক অনুমতি বিজেপির তরফে নেওয়া হয়নি। সুকান্তকে আটক করার সময় শুরু হয় ধাক্কাধাক্কি। এরপর একে একে গ্রেফতার করা হয় সুকান্ত, জগন্নাথ, দীপাঞ্জন, তমঘ্ন, অনুপম সহ বিজেপি যুব মোর্চা এবং মহিলা মোর্চার বহু কর্মীকে। লালবাজারে নিয়ে যাওয়া হয় তাদের। সন্ধ্যা 7:20 নাগাদ ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি দেওয়া হয় সকলকে। তবে এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনার আবহ তৈরি হয়েছে। সুকান্তের প্রশ্ন, ত্রাণ সংগ্রহে বাধা কেন? ঘটনার পর সুকান্ত প্রশ্ন তোলেন, মুর্শিদাবাদে আক্রান্ত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করতে গেলে কি অনুমতির প্রয়োজন হয়? যারা ওখানে অশান্তি করলো তারা কি প্রশাসনের অনুমতি নিয়ে করেছিল? বিজেপির তরফে এই ঘটনার নিন্দা করা হয়েছে এবং অভিযোগ উঠেছে প্রশাসন উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপিকে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে বিরত রাখছে। দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় গোটা দেশ স্তম্ভিত। এই ঘটনায় অন্তত 26 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হামলার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, কাশ্মীরের পহেলগাঁওয়ের নিষ্ঠুর জঙ্গি হামলা আমাকে স্তম্ভিত করেছে। যারা স্বজন হারিয়েছেন সেই পরিবারগুলির প্রতি আমার গভীর সহমর্মিতা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই সন্ত্রাস ভীষণভাবে নিন্দনীয়। কোনোভাবেই যেন দোষীরা ছাড় না পেয়ে যায় সেটা নিশ্চিত করতে হবে। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হামলার জন্য সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেন। তার বক্তব্য, এই সরকারই দাবি করেছিল নোট বাতিলের পর সন্ত্রাসবাদ বন্ধ হবে। 370 ধারা বাতিলের ফলে কাশ্মীরে শান্তি ফিরবে। আজকের ঘটনা সেই ভুয়ো প্রতিশ্রুতির মুখোশ খুলে দিয়েছে। তিনি আরো বলেন, বিজেপির অপপ্রচার ও ভুল নীতির ফলে আজ এমন দুঃসহ ঘটনা ঘটেছে। এটা শুধু রাজনীতি নয়, গোটা দেশে নিরাপত্তা নিয়ে ছেলে খেলা চলছে। স্থানীয় সূত্র জানায়,
জানাচ্ছে, জঙ্গিরা সেনার পোশাক পরে হামলা চালায় এবং ধর্মীয় পরিচয় যাচাই করে টার্গেট করে গুলি চালানো হয়। হামলার সময় প্রায় 40 রাউন্ড গুলি চলেছে। গোটা ঘটনার ভয়াবহতা পুলওয়ামা হামলার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, কি করে এত বড় জঙ্গি হামলা গোয়েন্দা নজরদারির বাইরে থেকে গেল? সেই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা দেশ। বিরোধী দলনেতা রাহুল গান্ধীও কেন্দ্রকে তীব্র আক্রমণ করে বলেন, এবার সরকারের বোঝা উচিত শুধু প্রচার করে সন্ত্রাস দমন সম্ভব নয়, বাস্তব পদক্ষেপ নিতে হবে। 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল নিয়ে বর্তমানে সরগরম রাজ্য। সুপ্রিম কোর্টের এক রায়ে বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। যোগ্য থেকে অযোগ্য চাকরি হারা হয়ে পড়েছে সকলে। এই পরিস্থিতিতে তাদের বড় বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। মাঠে ও কোর্টে লড়াই চলুক, বলেন পদ্ম নেতা। এসএসসি মামলায় চাকরি হারানো শিক্ষকদের মাইনে জারি রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটিকে ভুয়ো প্রতিশ্রুতি হিসেবে দাবি করেন বিজেপি নেতা। তিনি স্পষ্ট বলেন, এই মাসে কতজন মাইনে পেয়েছেন সেটা জানা দরকার। কেউ বেকার কেন খাটবেন? মুখ্যমন্ত্রী কখনোই মাইনা দিতে পারেন না, উনি শুধুমাত্র ভুয়ো দাবি করে চলেছেন। মমতাকে নিশানা করে দিলীপ এদিন বলেন, 26,000 জনের চাকরি খেয়ে উনি মেদিনীপুর থেকে 10,000 জনকে চাকরি দেবেন বলেছেন। এটাও আরেকটি মিথ্যাচার। চাকরি, কারখানা, শিল্প, ব্যবসা উনি কিছুই করতে পারেননি, এখনো মিথ্যে কথা বলে যাচ্ছেন। সরকারি চাকরিতে উনি এত দুর্নীতি করেছেন যে এখন চাকরিজীবীদের পথে বসতে হচ্ছে। এটা ভীষণ দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীর বেতন দেওয়ার প্রতিশ্রুতি নিয়েও এদিন মুখ খোলেন প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি বলেন, আদালত মাইনে দিতে বলেনি, তাহলে কিসের ভিত্তিতে উনি মাইনে দেবেন কেউ জানে না। দিলীপের কথায়, যে শিক্ষকদের সম্মানহানি হলো তাদের সম্মান ফিরিয়ে দিতে পারবেন মুখ্যমন্ত্রী? তাদের এত বছরের পরিশ্রম জলে চলে গেল, আজ তাদের পথে বসতে হচ্ছে। পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে, তার ক্ষতিপূরণ কি মুখ্যমন্ত্রী দিতে পারবেন? কেন্দ্রের নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ধুলিয়ান। ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর থেকে শুরু করে সরকারি সম্পত্তি নষ্টের সাক্ষী থেকেছে মুর্শিদাবাদ। এই অশান্তি কেড়েছে একাধিক প্রাণও। মে মাসের প্রথম সপ্তাহে ওই এলাকায় পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই এলাকার রাজ্যপালের যাওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ওই সমস্ত মানুষের পাশে গিয়ে তার দাঁড়ানোর ইচ্ছার কথা জানান আগেই। তবে পরিস্থিতির উপর নবান্ন থেকে নিয়মিত নজর রেখে গিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বেশি গুরুত্ব দিয়েছেন প্রশাসনের সাহায্যে পরিস্থিতি স্থিতিশীল করার উপরে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এদিন মেদিনীপুরের পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল চক্রান্ত ফাঁস করার হুঁশিয়ারি। বহিরাগতদের সাহায্যে এই অশান্তি সৃষ্টি করা হয় বলেই তার অভিযোগ। এদিন ফের একবার একতার বার্তা দিলেন তিনি। পাশাপাশি রাজ্যের ঐক্যে আঘাত হানতে যাওয়ার বিরুদ্ধেও দিয়েছেন হুঙ্কার। মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন একটা দাঙ্গা হয়েছে, সেটা দুঃখজনক। আমরা কেউ দাঙ্গা চাই না। ধুলিয়ানের 2টো ওয়ার্ডে হয়েছে, সেটা বহিরাগতরা কিছু লোককে সঙ্গে নিয়ে কিভাবে করেছে সেই চক্রান্ত আমরা ফাঁস করে দেব। এই অশান্তিতে যারা আক্রান্ত তাদের পাশে সব রকম ভাবে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে আমরা কথা দিয়েছি 10 লক্ষ টাকা করে দেব। প্রয়োজনে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব সরকার নেবে। তাদের বাড়ি করে দেওয়া হবে। দোকানদারদের ক্ষতিপূরণ দিতে সমীক্ষা করা হচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহে আমি যাব, আমি গিয়ে দেখে বাকিটা করে দিয়ে আসবো। অন্যদিকে মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠান চলাকালে অসুস্থ হয়ে পড়েন গড়বেতার শহীদ পরিবারের সদস্য মতিউর মণ্ডল। তৎক্ষণাৎ ভাষণ থামিয়ে সেই ব্যক্তির সুস্থতার লক্ষ্যে পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশ, রোগীকে প্রয়োজনে তারই গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সমানে মাইকে আধিকারিকদের নির্দেশ দিতে শোনা যায় তাকে। প্রাথমিকভাবে ORS দেওয়া থেকে হাসপাতালে নিয়ে যাওয়া সমস্তটা তদারকি করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সভা শেষ করে দেন মুখ্যমন্ত্রী।